বাউলের জঘন্য কথাগুলো যদি আল্লাহর উল্লেখ না নিয়ে কোন দেবদেবীর নাম উল্লেখনীয় হতো, তাহলে আজ যারা বাউলের পক্ষে সাফাই গাইছে তারাই সুর উল্টে দিত কিংবা চুপ থাকত। প্রশাসন, মিডিয়া সবার ঘুম হারাম হয়ে যেত। আজ যখন আমরা বাউল নিয়ে কথা বলছি, তখন এটি নিছক কোনো গান বাজনা বা বিনোদন নিয়ে কথা বলা হচ্ছে না। এগুলো হচ্ছে হেজেমনি অ্যাপারেটাস। হাসিনা আমলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে টার্গেট করা হয়েছিল। রাষ্ট্রীয়ভাবে ইসলামকেই দমন পীড়ন করা হয়েছিল। ইসলামকেই এনিমি অব দ্য স্টেট তৈরি করা হয়েছিল। হাসিনা পরবর্তী আমলে হাসিনার সেই রাষ্ট্রীয় অ্যাপারেটাস ভেঙে গেছে বটে, তবে ইসলাম বিদ্বেষ হাওয়া হয়ে যায়নি। ইসলাম বিদ্বেষের ঘৃণিত আদর্শ হাওয়া হয়ে যায়নি। তারা আবার রাস্তা খুঁজে নিয়েছে। কেন তারা বারবার ইসলামকেই খুঁজে নেয়? এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা ভিডিও করেছিলাম। ইসলামোফোবিয়া, ইটস জাস্ট নট ফিয়ার, ইটস স্ট্র্যাটেজি। রিয়েলিটি চেক বিডি ফিচার্ড ডকুমেন্টারি দেখে নিতে পারেন, লিংক কমেন্টে দেওয়া আছে। হাসিনার পরে এই চক্রটি তাদের নিজেদের মতো করে আবার সক্রিয় হয়েছে। তারা মিডিয়া, সংস্কৃতি, শিক্ষা, স্বাধীনতা এসবের আড়ালে তাদের ইসলাম বিদ্বেষী এজেন্ডা পরিচালনা করে। তারা একা না, যদিও তারা অফিসিয়ালি এক ছাদের নিচে নাও থাকে, তবে তারা আদর্শিকভাবে এক। মিডিয়া তাদের কাভার দেয়, প্রশাসন তাদের সুরক্ষা দেয়, রাজনীতিবিদরা তাদের থেকে আশীর্বাদ কামনা করে। এই সমস্ত কিছুই একটি ম্যাট্রিক্স, একটি সিস্টেম, ইসলামোফোবিক সিস্টেম। আমরা স্বীকার করি এ ব্যাপারে আমাদের শত্রুরা আমাদের অপেক্ষা শক্তিশালী। এই জন্য ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের দেবদেবীর উপর নিচ নিয়ে কেউ পালাগান গাওয়ার দুঃসাহস দেখায় না। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের কোটি মুসলিমের রব আল্লাহর সম্মান নিয়ে চরম বেয়াদবি করার ধৃষ্টতা দেখাতে সক্ষম হয়। শুধু তাই নয়, তাদের পক্ষে পুরো সিস্টেম দাঁড়িয়ে যায় এবং এর বিপরীতে মুসলিমদেরকে ব্যাশিং করা হয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েও কেন আপনি আজ এই অপমানের মুখোমুখি? প্রশ্ন করুন, কেন তারা কেবলমাত্র ইসলামকেই বেছে নেয়? এবং এও প্রশ্ন করুন, আমরা কোথায় দুর্বল, কেন দুর্বল? তারা অবশ্যই ফাইন লাইন ড্র করবে। তারা আল্লাহকে নিয়ে জঘন্য কথা বলবে, কিন্তু আপনাকে সুশীল হতে হবে। এটি হচ্ছে তাদের স্ট্যান্ডার্ডে গুড মুসলিম। বেছে নিন আপনি কেমন মুসলিম হতে চান। বেছে নিন আপনি কেমন মুসলিম হতে চান।